ওকে যখন পুরস্কারটা হাতে দিছে, আসলে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যদি এর কোনো ফলাফল আমাদের সামনে আসে তাহলে আমরা আসলে খুবই আনন্দিত হই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়, আনন্দের বিষয়। তো সেই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আজকে হাজির হয়েছি। অত্র অনুষ্ঠান থেকে তাদেরকে কিছু সম্মাননা স্মারক দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, সনদ দেওয়া হয়েছে, কিছু গিফট বক্স দেওয়া হয়েছে, এটার মধ্যে কিছু সামগ্রী রয়েছে। আর আমরা আমাদের বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা এবং আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আরিফ মাহমুদকে উপহার দিচ্ছি, সামান্য কিছু ক্যাশ আমরা তাকে সম্মাননা করছি। এবং সামনে আমাদের মাদ্রাসার প্রতিযোগিতা হবে, অনুষ্ঠান হবে, উস্তাদরা আসলে বন্ধের পরে সেখানে আমরা তাকে আরো ইনশাল্লাহ সম্মানিত করব। আমরা এই আয়োজন করছি এই কারণে যাতে করে তারা আনন্দিত হয়, তারা উৎসাহিত হয়। আমরা আমাদের ছাত্রদের পড়াশোনার মান উন্নয়ন করার জন্য বেফাকে যারাই যাবে, চাই সেটা হিফজখানা থেকে হোক অথবা কিতাবখানা থেকে আসুক, তারা যদি সিরিয়াল আসতে পারে তাদের জন্য আমাদের পক্ষ থেকে পাসপোর্ট করা সহ উমরায় যাওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থাপনা করে দিচ্ছি পূর্ণ খরচ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ 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 হামদান তাইয়িবান কাসীরান মুবারাকান ফি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে আমরা আমাদের মাদ্রাসা শিক্ষক ছাত্রদেরকে নিয়ে একটি ভিডিওতে উপস্থিত হলাম। আপনারা জানেন আমাদের রওজাতুল কোরআন ফাউন্ডেশন এর অধীনে আমরা 3টা প্রতিষ্ঠান চালাচ্ছি। এক হচ্ছে মাদ্রাসা আশারে মুবাশশারা, আল কোরআন ইন্টারন্যাশনাল একাডেমি এবং জামিয়া রওজাতুল কোরআন। সার্বিক সহযোগিতায় রয়েছে বিন মিশাল ট্রাভেলস, বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা। আলহামদুলিল্লাহ, আজকে 13ই নভেম্বর রোজ বুধবার হুফাজুল কোরআন ফাউন্ডেশনের অধীনে প্রতি বছরই বিভিন্ন এলাকায় বিভিন্ন জোনে প্রতিযোগিতা হয়। কিবার হুফাজ যারা হয় বড় তাদেরকে নিয়েও প্রতিযোগিতা হয় এবং সিগার হুফাজ অর্থাৎ যারা 10 থেকে 12 বছর তাদেরকে নিয়েও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় হুফাজুল কোরআন ফাউন্ডেশন খিলগাঁও জোন এরিয়ায় একটি প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের হেফজখানার একটু কনিষ্ঠ ছাত্র হাফেজ আরিফ মাহমুদ আজকে সিগারে হোফাজের প্রতিযোগিতায় 30 পাড়ায় 5ম স্থান অধিকার করেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়, আনন্দের বিষয়। তো সেই আনন্দটা আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য আজকে হাজির হয়েছি। অত্র অনুষ্ঠান থেকে তাদেরকে কিছু সম্মাননা স্মারক দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, সনদ দেওয়া হয়েছে, কিছু গিফট বক্স দেওয়া হয়েছে, এটার মধ্যে কিছু সামগ্রী রয়েছে। আর আমরা আমাদের বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা এবং আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আরিফ মাহমুদকে উপহার দিচ্ছি, সামান্য কিছু ক্যাশ আমরা তাকে সম্মাননা করছি। এবং সামনে আমাদের মাদ্রাসার প্রতিযোগিতা হবে, অনুষ্ঠান হবে, উস্তাদরা আসলে বন্ধের পরে সেখানে আমরা তাকে আরো ইনশাল্লাহ সম্মানিত করব। আমরা এই আয়োজন করছি এই কারণে যাতে করে তারা আনন্দিত হয়, তারা উৎসাহিত হয়। তো আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমাদের উস্তাদরা আছেন হাফেজ মাহবুব, যিনি আমাদের হেফজখানাকে নিয়ে অনেক অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের অলিউল্লাহ, যিনি একেবারে মাদ্রাসা শুরু থেকে মাদ্রাসার সুখে দুঃখে বিভিন্ন সময় মাদ্রাসাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন এবং ছাত্রদের পিছনে অক্লান্ত পরিশ্রম করেন। পাশাপাশি আমাদের রিদওয়ান ভাই, যিনি মাদ্রাসার কাজ দেখাশোনা সহ এজেন্সি পরিচালনা সহযোগিতা করছেন। পাশাপাশি আমাদের মোশাররফ আছেন, যিনি আল কোরআন একাডেমির পরিচালনা পর্ষদে আছে এবং মাদ্রাসার পাশাপাশি আমাদের অফিসেও সহযোগিতা করছে। তো আমরা এই আরিফের তেলাওয়াতকে আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমরা উস্তাদদের কাছ থেকে শুনবো যে এই যে একটা প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করে 5ম স্থান হলে ওটা আমাদের জন্য পাওয়ার, এই ক্ষেত্রে আমরা সামনে আরো কি অংশগ্রহণ বা কি ধরনের পদক্ষেপ নিতে পারি সে সম্পর্কে কথা বলবো। তো আমরা শুরুতে আরিফ থেকে একটু তেলাওয়াত শুনবো। জি আরিফ, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما صدق الله العظيم। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আরিফের সুন্দর কণ্ঠে আমরা কোরআন শরীফের কিছু তেলাওয়াত শুনলাম। তো আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি ছাত্রদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন ধরনের ওয়েতে বিভিন্ন সিস্টেমে ছাত্রদের যেন পড়াশোনার মানে আগ্রহ আসে, পড়াশোনার লেখাপড়ার প্রতি আগ্রহ আসে, সেই জন্য আমরা প্রতিযোগিতাগুলোকে খুবই গুরুত্ব দিই।
তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই যে সিগার হোফাস প্রতিযোগিতায় সে পুরস্কার পেয়েছে, এটাতে আমরা আনন্দিত এবং আপনাদেরকে আমরা ইনশাল্লাহ সামনে আমাদের আরো বিভিন্ন আয়োজনে ইনশাল্লাহ এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করাবো, আপনাদেরকে রিভিউ দিব। এই পর্যায়ে আমরা একটু রেদওয়ান ভাইয়ের কাছে সামান্য সময় একটু শুনবো। রেদওয়ান ভাই, আমরা তো আলহামদুলিল্লাহ এই যে এক প্রতিযোগিতার মাধ্যমে যদিও পঞ্চম স্থান অধিকার করেছে, তো আমরা এই প্রতিযোগিতায় যে আমরা অংশগ্রহণ করছি এর দ্বারা আসলে আমরা কিভাবে ছাত্রদের পড়াশোনা বা ওদেরকে লেখাপড়া আগ্রহান্বিত করতে পারি, আপনার কাছে কি মনে হয় পদক্ষেপগুলো আমাদের সামনে আরো সুন্দর হওয়া দরকার কিনা? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং যদি এর কোনো ফলাফল আমাদের সামনে আসে তাহলে আমরা আসলে খুবই আনন্দিত হই। কারণ আমাদের উস্তাদগণ আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যায় রাতে 24 ঘন্টায় যে মেহনত করতেছেন, এই মেহনতের ফসলগুলা যদি আমরা দেখি, এটা আমরা আসলে বড় ধরনের আনন্দিত হই। তো বিশেষ করে আমরা যেভাবে মেহনত করতেছি হেফজখানা থেকে নিয়ে ইফতা পর্যন্ত সব ছাত্রদের ক্ষেত্রেই আমরা আগামী বছর থেকে আরো ব্যাপক মেহনতের জন্য পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে হেফজখানা এবং বেফাকের জামাতগুলো, এই জামাতগুলোতে আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে ঘোষণাও করেছি যে যদি কেউ বেফাকে ভালো রেজাল্ট করে কোনো সিরিয়াল আসতে পারে তাদেরকে উমরার সুযোগ দেওয়া হবে, মানে আমাদের পক্ষ থেকে উমরা করানো হবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি হেফজখানার ছাত্রদের পিছনে মেহনত করি। আপনার সাথে যুক্ত করতে চাই যে এই যে বেফাকের সিরিয়ালের পুরস্কারটা শুধু কিতাবখানার জন্যই সীমাবদ্ধ না। যদি বেফাক পরীক্ষা আমাদের প্রায় 8-10 জন ছাত্র পরীক্ষা পুরস্কার দিবে, তারাও যদি সিরিয়াল হয় তাদের জন্য আমাদের উমরার অফারটা থাকবে। তার মানে আমাদের রোজাতুল কোরআন ফাউন্ডেশনের অধীনে বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলার সহযোগিতায়, আমাদের মাদ্রাসা উস্তাদের সকলের সহযোগিতায় আমরা আমাদের ছাত্রদের পড়াশোনার আগ্রহান্বিত করার জন্য, পড়াশোনার মান উন্নয়ন করার জন্য বেফাকে যারাই যাবে, চাই সেটা হেফজখানা থেকে হোক অথবা আমাদের কিতাবখানা থেকে আসুক, তারা যদি সিরিয়াল আসতে পারে তাদের জন্য আমাদের পক্ষ থেকে ধাপে ধাপে ইনশাল্লাহ যদি সুযোগ হয় একসাথেই অথবা এই বছর কিছু আগামী বছর কিছু আমরা ইনশাল্লাহ তাদেরকে পাসপোর্ট করা সহ উমরায় যাওয়ার জন্য একটা বিশেষ ব্যবস্থাপনা করে দিচ্ছি পূর্ণ খরচ ইনশাআল্লাহ। তো আমাদের রেদওয়ান ভাই সামান্য কিছু তাসুরাত বর্ণনা করলেন। তা আমরা আমাদের হাফিজ মাহবুব, যিনি ছাত্রদের পিছনে মেহনত করছেন, হাফিজ মাহবুব সাহেব, আমাদের সামনে আর কি কি প্রতিযোগিতা এবং অংশগ্রহণ করার ইচ্ছা আছে বা ছাত্রদের সামনে বেফাক নিয়ে আপনার কি প্ল্যান প্রোগ্রাম সামান্য একটু যদি সংক্ষিপ্ত আমাদেরকে উপস্থাপন করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে রেজাল্ট এসেছে হোফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের, আমার ছাত্র হাফেজ আরিফুল ইসলাম পঞ্চম স্থান অর্জন করেছে। স্থানটা বড় বিষয় নয়, একটা পুরস্কার আমাদের মাদ্রাসায় আসছে। আমি আমার আবেগটা বুঝাইতে পারবো না। ওকে যখন পুরস্কারটা হাতে দিছে, আসলে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। তো আমার ইনশাল্লাহ আশা আছে সামনে 14 তারিখে ইনশাল্লাহ ও জোন প্রতিযোগিতায় যাবে, সেখানেও বড় একটা আশা থাকবে ইনশাল্লাহ। এবং আমরা খুবই চেষ্টা করছি, আমাদের ওস্তাদ যারা আছে তাদেরকে সহ খুব চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনে আরো ভালো রেজাল্ট করার জন্য। বেফাক পরীক্ষা আসতেছে, বেফাক ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্টের জন্য আশা করি ইনশাল্লাহ। সবাই দোয়া করুন। আলহামদুলিল্লাহ, আমাদের হাফিজ মাহবুব সাহেব আসলে একটা আবেগ আপ্লুত হয়েছেন। আসলে পরিশ্রম করলে এটার ভালোবাসা অন্তরে বদ্ধমূল হবে, তো সেইটাই আমরা বুঝতেছি। তো আমরা দোয়া করি ওনার জন্য এবং আমাদের যারা আছেন, আমাদের হাফেজ অলিউল্লাহ এখানে আছে, আসলে সে সবসময় একটু কথা উপস্থাপন করা থেকে বিরত থাকে, কিন্তু তারও পরিশ্রম অনেক। কারণ শুরুতে যে বীজগুলা বপন হয়েছে আশারে মুবাশশারা, তার ফলাফলই কিছু এখানে এখন জাহের হচ্ছে। তো আমরা দোয়া করি সামনে যে 14 তারিখে আমাদের প্রতিযোগিতা আছে, বেফাক আছে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আশারে মুবাশশারা, রওজাতুল কোরআন ফাউন্ডেশন, জামিয়া রওজাতুল কোরআন এবং আল কোরআন একাডেমি, আমাদের এই বাইতুল্লাহ বিন মিশাল হজ কাফেলা, সবগুলো আমাদের প্রতিষ্ঠান, এগুলো সব আমাদের কলিজার প্রতিষ্ঠান। আমরা সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে নিন্দুকের নিন্দাকে পিছনে ফেলে, দুশ্মনের দুশ্মনীকে পিছনে ফেলে, কটুকতাকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাওয়ার পথ নিয়ে চলছি। দোয়া করবেন আল্লাহ তাআলার রহমত যদি আমাদের শামিলা হাল হয়, আমরা একসময় অনেক দূর এগিয়ে যাওয়ার আশা রাখছি। সে আশা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।